নমস্কার বন্ধুরা, আমি গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আজকেও আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকের বিষয়টি হচ্ছে, আপনারা যারা এসআইআর এর ফর্ম বাড়িতে পেয়েছেন, তো আপনাদের অনেক কনফিউশন আছে যে আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। যারা বিয়ের পর এখন শ্বশুরবাড়িতে আছেন কিন্তু আপনাদের ভোট আগে ছিল বাপের বাড়িতে, অনেকের আবার ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই, তারা কি করবেন? তো সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। তো আপনারা কিন্তু প্রথমেই দেখতে পাবেন, আপনাদের কিন্তু প্রথম যে অপশানটি থাকবে সেখানে হচ্ছে আপনাদের নাম থাকবে প্রিন্টেড ফর্মটিতে, আর তার নিচে থাকবে আপনার এপিক নাম্বার এবং থাকবে আপনার অ্যাড্রেস। তারপরে কিন্তু থাকবে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আপনার অ্যাসেম্বলি, আপনার স্টেট। তারপরের বক্সটিতে থাকবে আপনার একটি কিউআর কোড। তারপরে থাকবে আপনার ভোটার কার্ডের যে ফটো এখন এই মুহূর্তে দেওয়া আছে, তো সেই ফটোটা এখানে প্রিন্টেড থাকবে। আর ডান সাইডে কিন্তু ফাঁকা থাকবে, সেখানে কিন্তু আপনাদের একটি ফটো কিন্তু এখন রিসেন্ট যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কিন্তু আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট এরকম একটি ফটো কিন্তু এখানে আপনাদের পাসপোর্ট সাইজ এখানে কিন্তু বসাতে হবে। ফর্মটির কিন্তু সম্পূর্ণ উপরে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের ওয়ার্ডে যে বিএলও আছে তার নাম ও তার মোবাইল নম্বর কিন্তু আপনারা কিন্তু উপরে প্রিন্টেড দেখতে পাবেন। তো আপনাকে ফর্মটি প্রথম কলামটি কিন্তু সবাইকেই ভরতে হবে। যার ভোট আছে তারই ভরতে হবে, যার ২০০২-তে নেই তারও ভরতে হবে। মানে এখন ২৫ সালে আপনাদের যাদের ভোট আছে তাদের কিন্তু প্রত্যেকের এই প্রথম অপশানটি কিন্তু ফিল করতেই হবে। তো আপনাকে কি বলেছে, প্রথম অপশানটিতে আপনাদের কিন্তু বসাতে হবে ডেট অফ বার্থ। তো আপনারা মাস, মিডিলে হচ্ছে মাস, প্রথমে আপনাদের জন্ম তারিখ, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে সাল, এটা কিন্তু আপনাদের বসাতে হবে। তারপর আপনার আধার নম্বর, আপনার আধার নম্বর আপনি কিন্তু চাইলে বসাতেও পারেন, না চাইলে নাও বসাতে পারেন। তো এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তো আপনার যদি ইচ্ছে হয় আপনি দিতে পারেন। তো তারপরে বলছে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আপনি একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। তো আপনার পরিবারে একটি নাম্বার আপনি কিন্তু সবার ফর্মে কিন্তু দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মোবাইল নাম্বারটা যেন ভ্যালিড হয়, আপনাকে যেন ফোন করলে বা কন্ট্যাক্ট করলে আপনার সাথে যেন তারা কথা বলতে পারে। তো তারপরে দেবেন হচ্ছে আপনি আপনার গার্জিয়ানস নেম। তো আপনার এই মুহূর্তে গার্জিয়ান যে আছে, সেটা আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার কাকা হতে পারে। আপনার যে গার্জিয়ান এখন এই মুহূর্তে আপনার ভোটার কার্ডের যার নাম আছে তার নামটা কিন্তু এখানে বসাতে হবে। তো নর্মালি সবাই কিন্তু বাবার নামই বসায়। তো এখানে বাবার যদি এই ২০২৫ সালে যদি আপনার এপিক নাম্বারটি থাকে, তো ২০২৫ সালের যে এপিক নাম্বার সেটা কিন্তু তার নিচে বসাতে হবে। যদি কেরুর বাবা মারা গিয়ে থাকে বা তার গার্জিয়ান মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার এপিক নাম্বারটি এখানে বসানো যাবে না, এই ঘরটি কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে হবে। তো তারপরে চাইছে হচ্ছে মায়ের নাম। তো এখানে কিন্তু আপনি মায়ের নাম বসাবেন। যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু শাশুড়ি মায়ের নাম বসাবেন না, তারা কিন্তু নিজের যে মা, যে নাম আছে বর্তমানে এখন, সেই নামটি কিন্তু এখানে বসাবেন। সেও যদি বেঁচে থাকে তাহলে তার এপিক নাম্বারটি নিচে বসাবেন, যদি সে না থাকে তাহলে বসানোর দরকার নেই। আপনি যদি বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকেন, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের নামটি কিন্তু বসাবেন। আপনি যদি মহিলা হন আপনার হাজব্যান্ডের নামটি কিন্তু এখানে বসাবেন। তার যদি ২৫ সালে যদি ভোট থাকে তাহলে নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর ২ নম্বর কলম নিচের বাঁ পাশে, তো এখানে কিন্তু বলা হয়েছে আপনি আবেদনকারী যদি আপনার ২০০২ সালে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু আপনি এই ঘরটি পূরণ করবেন, তা না হলে কিন্তু এই বাঁ পাশের ঘরটি আপনি কিন্তু পূরণ করবেন না। তো এখানে কি বলেছে, ইলেকট্রাল নেম। তো আপনার ২০০২ সালের ভোটার লিস্টে যে নামটি ছিল, তো সেই নামটি যদি ভুলও থাকে, সেই ভুল নামটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তারপরে আপনার যদি এপিক নাম্বারটি ভোটার লিস্টে থাকে, অনেকের কিন্তু এপিক নাম্বার থাকে না, যদি নাম্বারটি না থাকে তাহলে বসানোর দরকার নেই। তো তারপরে আছে রিলেটিভস নেম। তো সেই সময় আপনার কার্ডে দেখবেন, আপনার ভোটার লিস্টে কিন্তু দেখতে পাবেন যে যার নামটি আছে, তো সেই নামটি কিন্তু এখানে বসাতে হবে। তারপরে আপনি কোন জেলায় বাস করতেন সেই জেলাটি এখানে লিখতে হবে। তারপরে আছে স্টেট, আপনি কোন রাজ্যে আপনার ভোট ছিল। আপনার আমাদের আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেকের থাকতে পারে, তো সেই স্টেটটিও আপনারা ওখানে বসিয়ে দেবেন। তারপরে আছে অ্যাসেম্বলি, তো আপনাদের যে বিধানসভা,
বিধানসভার নামটা কি ছিল সেটা এখানে বসাতে হবে। তারপরে নিচে আসে অ্যাসেম্বলি নাম্বার, মানে বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটি হয় তো সেই নাম্বারটি বসাতে হবে। আপনি 2002 সালে কত নাম্বার পার্টে ছিলেন সেই পার্ট নাম্বারটি বসাতে হবে। আপনার সিরিয়াল নাম্বার কত ছিল সেটাও কিন্তু এখানে কিন্তু বসাতে হবে। এই কলমটা কিন্তু আবারও আমি বলছি, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারাই এই বক্সটি পূরণ করবেন। আর যদি নাম না থাকে বা সেই সময় যদি নাম না থাকে তাহলে এই ক্ষোভটি আপনি ছেড়ে দিয়ে আপনি কিন্তু 3 নম্বর যে কলমটি আছে সেই কলমটি আপনি পূরণ করবেন। তো এখানে কি বলেছে, আপনি যার লিঙ্কেজ দেবেন, আপনি কিন্তু লিঙ্কেজ দিতে পারবেন আপনার বাবা, আপনার মা, আপনার ঠাকুরদা, আপনার ঠাকুরমা, আপনার মায়ের বাবা মানে দাদু, মায়ের মা মানে দিদা। এই কজনার বাইরে কিন্তু আপনি কিন্তু এখানে লিঙ্কেজ দিতে পারবেন না। তো অনেকে আছে কাকা, জেঠু, দাদা, এই সব কিন্তু দেওয়া এখানে যাবে না। তো এর মধ্যে যদি আপনাদের কেউ বা কারোর ভোট থাকে তারাই, তাদের লিঙ্কেজই আপনি দেবেন। যদি না থাকে এটাতেও দেওয়ার কোনো দরকার নেই। তো আপনি শুধু উপরের ফর্মটা ফিল আপ করেই কিন্তু ফর্মটি জমা দিয়ে দেবেন। তো এখানে যদি থাকে সেখানে আপনি যার আছে ভোট, আপনি যার দিচ্ছেন তার নামটি 2002 সালে যা ছিল সেটাই কিন্তু দেখে এখানে বসাবেন। তার এপিক নাম্বার যদি থাকে ভোটার লিস্টে সেটা এখানে বসাবেন। এবার বলেছে 3 নম্বরে রিলেটিভস নেম। তো এখানে অনেকের কনফিউশন থাকে যে এখানে রিলেটিভস নেমটা কী দেবো, যে ক্যান্ডিডেটের রিলেটিভস নেম দেবো। ক্যান্ডিডেট মানে আপনি যার নামটি উপরে দিয়েছেন তার রিলেটিভস নেম কী আছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। আপনার রিলেটিভস নেম দিলে কিন্তু হবে না। তো সেটা এখানে বসাবেন। বসানোর পর আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। আপনার যারটা আপনি ধরুন দিয়েছেন, যে আপনার দাদু হোক বা ঠাকুরদা হোক বা দিদা হোক বা বাবা হোক, তার সেই সময় ভোটার লিস্ট কোথায় ছিল, তো কোন ডিস্ট্রিক্টের মধ্যে ছিল সেই ডিস্ট্রিক্টটি কিন্তু এখানে দিতে হবে, সেই স্টেটটি দিতে হবে সেই সময়কার। তো তারপরে অ্যাসেম্বলি দিতে হবে, তারপরে অ্যাসেম্বলি নাম্বার, তারপরে পার্ট নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার। তো আপনার যদি বিয়ে হয়ে থাকে তো আপনার 2002 সালে ভোট ছিল কিন্তু আপনার বিয়ে হয়ে এখন টাইটেল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আপনি 2002 সালে আপনার যে নাম ছিল সেই নামই কিন্তু দিতে হবে এখানে। তো তারপরে কিন্তু ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে আপনাকে নিচে একটি সই করতে হবে। সই করে কিন্তু আপনাকে কিন্তু বিএলওরা যারা দিয়ে গেছে তারা কিন্তু আবার নিয়ে যাবে। কোনো ক্যান্ডিডেট যদি বাড়িতে উপস্থিত না থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনাদের যে সই করার যে জায়গাটা আছে সেখানে বাড়ির কোনো একজন ব্যক্তি সই করে তার সাথে তার কী সম্পর্ক ও ডেট দিয়ে আপনারা কিন্তু এই ফর্মটি কিন্তু জমা দিতে পারবেন। তাছাড়াও কেউ যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে চান, আমার কিন্তু ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কিন্তু সেটা দেখে আপনারা কিন্তু অনলাইনেও এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারেন। আর একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে দিই, তো অনেকে হচ্ছে ফর্মটা জেরক্স করে রাফভাবে লিখে তারপরে ফাইনালি এটার উপর লিখছে। তো আপনাদের বলেছে হয়তো আপনাদের বিএলওরা যে জেরক্স করে ফর্ম দিলে জমা হবে না। তো তার কারণটাও আমি আপনাদের বলে দিই। তো আপনাদের যখন ফর্মটা যখন তারা দিয়েছেন তাদের কিন্তু ওই কিউআর কোডে কিন্তু স্ক্যান করে আপনাদের কিন্তু দিয়েছে। আবার যখন ওরা নেবে তখন কিন্তু স্ক্যান করে নেবে। তো এই কারণের জন্যই বলেছে যে জেরক্স নেবে না জমা। তো অনেক সময় জেরক্সে আপনাদের কিউআর কোডটা যদি কোনো রকমভাবে আবছা হয়ে যায় বা কোনো কালার উঠে যায়, প্রিন্ট যদি খারাপ হয়, তো তখন কিন্তু তাদের কিন্তু স্ক্যান করলে পরে কিন্তু তারা কিন্তু ফর্মটি নিতে পারবে না, স্ক্যানারে যদি না মেলে। তো এই জন্যই কিন্তু আপনাদের বলা হয়েছে যে ফর্মটি জেরক্স করে জমা দিলে হবে না। তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি দেখে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।